আমার নাম আব্দুল মজিদ। আমার বাড়ি হলো কুতুবপুর চারবাইদা। আমি উপরে চলাফেরা করি, এই গাড়িতে আমার সংসার চলে। সেই গাড়িটা নিয়ে গেছে। এটা এখন আমার কথা হলো গাড়িটা মানে থিয়া যাইতে পারলাম না, তার আগে এই গাড়িটা নিয়ে গেল গা। আমি হলো ইন্দাজানি 2টা যাত্রী নিয়ে গেছি। আসার পরে বড়সন আইসা গরুহাটি গাড়িটা রাইখা আমি মাছ কিনতে গেছি। তবে আইসা দেখি যে গাড়িটা আমার নাই। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট হয়েছে। গতকালকে মানে কখন এই ঘটনাটা ঘটে? গতকালকে সন্ধ্যায়, মাগরিবের আগদা সন্ধ্যায়। কালকে 5 তারিখ ছিল না? আচ্ছা, কালকে 5 তারিখে আপনি মানে ইন্দারজানি থেকে এসে ঠিক এই জায়গাতে গাড়িটা রাখছিলেন। তারপরে এই জায়গা থেকে গাড়ি রেখে বাজার করতে গেছেন, মানে মাছ কিনতে গেছেন? মাছ কিনতে গেছিলাম। আচ্ছা, মাছ কিনে এসে দেখেন যে আপনার অটো নাই। আচ্ছা, গাড়িটার রং কি বা কি কালার? গাড়িটার রং হলো নাল স্টার ডোর গাড়ি, আর বাদাম হলো আপনার নীল কালার হলো বাদাম। ওই গাড়িটা স্টার ডোর গাড়ি। আমার গাড়িটা পুরো অনেক খোঁজাখুঁজি করছি, তারপরেও খোঁজাখুঁজি করে আর পাওয়া যায় নাই। পরে আমি চলে গেছি বাসাতে। আচ্ছা, আপনি এই যে গাড়ি যে আপনার গতকালকে যে হারাইলো, এই বিষয় নিয়ে আপনি বাজার কর্তৃপক্ষ যারা আছেন, যারা বা বণিক সমিতি আছেন, তাদের সাথে আপনি জানাইছেন? আমি আসলে সময় গেছিল, আমি ওদিকে এদিকে দৌড়াতে পারছি, আমি আসলে সময় পাই নাই। তো আমার তো এমনি গাড়ি হয়ে মাথা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি সময় পাই না, আমি পরে চলে গেছি। তারপরে আপনি কি থানায় কোনো জিডি করেছেন? জিডি করি নাই, এখন থেকে জিডি করবার যাবো। আমার তো এই গাড়ির উপরে আমি উপার্জন করি, এই গাড়ির উপরে আমি চলি। আসলে নিয়ে গেছে, মানে একমাত্র সহায় সম্বল হচ্ছে আপনার এই অটো গাড়িটাই। আপনি কি বিদেশ ছিলেন? আচ্ছা, কতদিন যাবত আসছেন? 3 বছর। আইসা আপনি এই অটোটা কিনছেন। এই অটোটা কি পুরাতন না নতুন? আপনি কতদিন যাবত কিনছেন? 3 বছর যাবত কিনছেন। মানে এই অটোর উপর নির্ভর করে আপনার পরিবার সংসার চলে। আপনার পরিবারে কে কে আছেন? আচ্ছা, আপনার বাবা মা আছে? না। আপনার বাড়ির বাবা মা কেউ নাই? মানে একমাত্র আপনার সহায় সম্বল হচ্ছে সেই অটো গাড়িটি, আর এই অটো গাড়িটি হারিয়ে গেছে। আমার একটাই কথা, যে এরকম জানি না হয় কেন এই গাড়ির উপরে আমি যারা অটো কিনে আসলে এই গাড়ির উপরে চলাফেরা করে, গাড়িতে ইনকাম করে খায় চলে, সেই গাড়িটা সম্পর্কে নিয়ে গেছে। আমার আসলে আমি কাউকে জানাইতে পারি নাই, আসলে আমার মাথা ঠিক নাই, এই কারণে আমি এইটা করতে পারি নাই। আপনার সাথে দেখা, এই কারণে আপনি বলছি আজকে। নাহলে অনেক দৌড়াদৌড়ি পারছি অনেক জায়গায়, কিন্তু খোঁজাখুঁজি করছি, গাড়ি পাই নাই আমি কোনো জায়গায়। কত দিকে দৌড়াদৌড়ি পারবো? হ্যাঁ, তারপরে খোঁজাখুঁজি করছি, গাড়ি কোনো জায়গায় পাই নাই। আমার যে এই গাড়িটাই সম্পদ, এই গাড়ির উপরে আমি চলি। আসলে এই গাড়িটা নিয়ে গেল গা। এখন আমার চলা হলো বেগুস। আসলে আমি কেমনে চলবো ভালো জানে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ বললাম যে স্যারেরা আমার গাড়িটা একটু দেখেন, আমি গরিব মানুষ, ভাই করে দেওয়া যায় কিনা। আমার একটা আবেদন থাকলো, আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন যে কোনো জায়গায় করা যায় কিনা। আমার গাড়িটা আসলে গাড়ির উপরে আমি আমার গাড়ির উপরে সংসারটা চলে। আপনি গল্প করলে আমি যাইতে পারি নাই, যাবো আজকে। আসলে সময়টা ছিল না, সময় থাকলে আমি কালকে গেতাম। একটু দেখান একটু করে আমার গাড়িটা একটু বাই করে দেওয়া যায় কিনা। আসলে তো আমার ড্রাইভার হলো স্টার টোটো গাড়ি, আমার ড্রাইভার হলো লাল কালার গাড়ি। গাড়িটা হলো নতুন না, সেকেন্ড হ্যান্ড। গাড়িটা হলো উপরে ত্রিফল বান্ধা, কালার ত্রিফল বান্ধা। ওই গাড়িটাই আমার স্টার টোটো গাড়ি। সৌদি প্রবাস ফেরত আব্দুল মজিদ, তিনি দেশে এসে জীবন জীবিকার তাগিদে একটি অটো গাড়ি কিনেন। অর্থাৎ আমরা যেটি ব্যাটারি চালিত অটো বলে থাকি বা সই অটো বলে থাকি, সেই অটো এর উপর নির্ভর করেই কিন্তু এই আব্দুল মজিদ মিয়ার পরিবার এবং সংসার নির্ভর করে এবং চলে থাকে, এবং সমস্ত আয় রোজগার একমাত্র এই অটোর উপরই নির্ভর করে। আর গতকাল সন্ধ্যায় এই বড়চনা গরুহাটি থেকে সেই অটো গাড়িটি চুরি হয়েছে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গরুহাটির মাঝখানে, এখান থেকেই কিন্তু সেই অটো চুরি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজে
যতটুকু দেখতে পেরেছি সেই সন্ধ্যার যে ঘটনা ছিল, সেই সন্ধ্যার যে সিসিটিভি ফুটেজ দেখেছি, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একটি লাল কালারের গাড়ি, তার উপরে নীল ত্রিপল ধারা বেষ্টিত, এবং সেই গাড়িটি সন্ধ্যায় সখীপুরের দিকে রওনা হয়েছে, তার দক্ষিণ দিকে গিয়েছে, এবং এই গরুহাটির যে উত্তর পাশে যে গেট রয়েছে মেন রাস্তার সাথে, সেই রাস্তাতে উঠে সখীপুরের দিকে রওনা হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই বড়চনা বাজার বণিক সমিতি তথা বাজার কর্তৃপক্ষ সহ এলাকার সকল মানুষকে, সচেতন মানুষকে এবং ইউনিয়ন পরিষদ সহ সকল বড়চনার বাসীকে আমি অনুরোধ করব যে এই গরুহাটি থেকে প্রত্যেক হাটেই, অর্থাৎ বৃহস্পতিবার না হয় সোমবার, কোনো না কোনো হাটেই এই গরুহাটি থেকেই অটো গাড়ি চুরি হচ্ছে, এবং সেই গাড়ি এই বড়চনা বাজার থেকে কীভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং এগুলো একটি আইন শৃঙ্খলার মধ্যে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং একটি নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু আসলে এমনটি ঘটছে বলে এই বাজারে যারা রয়েছেন এবং স্থানীয়দের দাবি, কারণ একটি নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু আসলে এই অটো চুরি হচ্ছে। এবং এই বাজার কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখবো যে গরুহাটির চতুর্পাশে যে গেটগুলো রয়েছে এখানে সিসি ক্যামেরা লাগানোর জন্য, এবং আইন শৃঙ্খলা তথা বাজারের যে আইন শৃঙ্খলা রয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করার জন্য, যাতে করে এরকম আব্দুল মজিদ মিয়ার মতো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অর্থাৎ একটি অটোর উপরে যার পরিবার সংসার নির্ভর করে, তার একেবারেই সহায় সম্বল হারিয়ে গেলে তার কি আর করার থাকে। একজন মজিদ সে আর কথা বলতে পারছে না, এরকম শত শত মসজিদের এই গাড়িগুলো চোর চক্র নিয়ে যাচ্ছে এবং একেবারেই নিঃস্ব করে দিয়ে যাচ্ছে। আর তাই সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, বাজার কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ, বিশেষ করে বড়চনা বাজারের সোমবার বৃহস্পতিবার কোনো না কোনো হাটে, কোনো না কোনো দিন প্রতিনিয়তই কিন্তু এই গরুহাটি থেকে এই অটো ভ্যান অথবা অটো গাড়ি চুরি হচ্ছে। আমরা এর প্রতিকার চাই, যাতে করে এই গরুহাটি থেকে পুনরায় যাতে আর কোনো গাড়ি, আর কোনো অটো ভ্যান যাতে চুরি না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য বাজার কর্তৃপক্ষ এবং বণিক সমিতি তথা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের এই দুরন্ত মিডিয়ার সাথে থাকুন, এবং দুরন্ত মিডিয়া সবসময় মানুষের পাশে, সত্য প্রকাশে বদ্ধপরিকর। সেই সাথে শেষ করছি। শেখ মোহাম্মদ আল আমিন, বড়চৌনা, সখীপুর, টাঙ্গাইল। এই গরুহাটি থেকে গেছে সোমবারের, আপনার আগের সোমবারও একটা আপনার অটো হারিয়ে গেছে। প্রায় মাঝে মধ্যে আপনার অটো গাড়ি হারিয়ে যায়। এই গরুহাটিতে আর যাতে কোনো দিন মানে অটো গাড়ি না চুরি হয়, এই জন্য বণিক সমিতি আছে, প্রশাসন আছে, এই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন কোনো ব্যবস্থা নিলে এটা যেন যে ভালো হবে। সম্মানিত সুধী, আপনারা ভিডিওতে যে গরুহাটিটি দেখছেন, এটি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার অন্যতম বৃহত্তর বাজার, এই বড়চনা বাজার। অর্থাৎ এই বড়চনা বাজারের এটি হচ্ছে গরুহাটি। অভিযোগ রয়েছে এখানে প্রত্যেক সোমবার বা বৃহস্পতিবার কোনো না কোনো দিন এই গরুহাটি থেকে অটো চুরি হচ্ছে। এবং এই যে লোকটিকে দেখছেন লাল টি শার্ট পরা, এই আব্দুল মজিদ, ওনার অটোটি কিন্তু আসলে এখানেই রেখে গিয়েছিলেন, এবং ঠিক এখান থেকেই কিন্তু অটো গাড়িটি চুরি হয়েছেন, এবং এখান দিয়ে গিয়ে ঠিক এই গলি দিয়েই কিন্তু আসলে বের হয়েছে সেই অটোটি। এবং প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে, আমরা এর প্রতিকার চাই।